আসসালামু আলাইকুম। বাংলাদেশে অনেক বড় সমস্যার কথা আমরা বলি। দুর্নীতি, বেকারত্ব, মাদক, অপরাধ। কিন্তু একটি সমস্যা আছে যা প্রায়ই চার দেয়ালের ভেতরে লুকিয়ে থাকে। আর সেটি হলো ঘরের ভেতরের বিষাক্ত পুরুষত্ব, টক্সিক ম্যাসকুলিনিটি। এটি একটা পুরুষ হওয়ার সমস্যা নয়। এটি একটা মানসিকতার সমস্যা। সাধারণত এরকম একজন মানুষ সম্মান আর ভয়ের মধ্যে পার্থক্য বুঝতে শেখেনি। সে হয়তো ছোটবেলা থেকে দেখেছে যাকে সবাই ভয় পায় তাকেই সবাই সম্মান করে। তাই সে বিশ্বাস করতে শুরু করে যে পরিবারকে নিয়ন্ত্রণ করতে হলে ভয় দেখাতে হবে। কিন্তু সে কখনো শেখেনি ভয় আর সম্মান এক জিনিস নয়। ভয়ের কারণে মানুষ চুপ থাকে, সম্মানের কারণে মানুষ মন খুলে কথা বলতে পারে, হালকা হতে পারে। এক্সাম্পল, ভয়ের কারণে সন্তান বাবার সামনে ভুল লুকায়, সম্মানের কারণে সন্তান সমস্যায় পড়লে বাবার কাছেই ছুটে আসে প্রথম। ভয়ের কারণে স্ত্রী তর্ক এড়িয়ে চলে স্বামীর সাথে। যদি এইখানেই সম্মান থাকে, স্ত্রী তার স্বামীকে জীবনের সঙ্গী হিসেবে বিশ্বাস করে। আমাদের সমাজে অনেক পুরুষ আছেন যারা শক্তিশালী দেখাতে গিয়ে নিজেদের দুর্বলতা, কষ্ট, ভয় এবং অনুভূতিগুলোকে লুকিয়ে রাখে। ধীরে ধীরে ভালোবাসার ভাষা ভুলে যান, রাগের ভাষা শিখে ফেলেন। তারা মনে করেন উচ্চ স্বরে কথা বলার নেতৃত্ব, রাগ দেখাতে কর্তৃত্ব। তার কথার উপর কোনো কথা নেই, আর সবাইকে চুপ করিয়ে রাখা হলো তার শক্তি। সত্যিকারের শক্তি হলো এমন একটি পরিবেশ আপনি বাসায় তৈরি করবেন যেখানে আপনার পরিবার আপনাকে ভয় পায় না, আপনাকে বিশ্বাস করে, আপনাকে শ্রদ্ধা করে, আপনার কাছে আসতে দ্বিধাবোধ করে না। যেখানে আপনার সন্তান আপনার উপস্থিতিতে আতঙ্কিত হয় না, নিরাপদ বোধ করে। যেখানে আপনার স্ত্রী আপনার রাগ নয়, আপনার ব্যবহারকে সম্মান করে। একজন মানুষের সাফল্য শুধু তার আয়, পদ বা ক্ষমতা দিয়ে মাপা যায় না। তার আসল পরিচয় প্রকাশ পায় তখন যখন ঘরের দরজা বন্ধ হয়। কারণ একজন মানুষ যদি পুরো পৃথিবীর সম্মান পায় কিন্তু নিজের পরিবার তার উপস্থিতিতে স্বস্তি পায় না, তাহলে সে সত্যিকার অর্থে নেতৃত্ব দিতে শিখেনি। তাহলে আমি আপনাকে প্রশ্ন করতে চাই, এটা কি টাইপের পুরুষত্ব? থ্যাংক ইউ।